আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু স্পেশাল ডে আর নর্মাল ডের মধ্যে কোনো পার্থক্য নেই। কারণ আজ হচ্ছে 10 ইয়ার্স অ্যানিভার্সারি, কিন্তু আজকেও দেখো রোজকার মতন ছেলেকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে চান করে কিন্তু পুজো সেরে নিয়েছি। আর তারপর চলে এসেছিলাম রান্নাঘরে। আমাদের যেহেতু গ্রাম্য এলাকা, তাই সামনাসামনি কিন্তু কোনো রেস্টুরেন্ট বা হোটেল নেই যে বাইরে খাওয়া দাওয়াটা সেরে আসবো। তো আজকে কিন্তু নিজের হোটেলে নিজেই রান্না করলাম আর খাওয়া দাওয়া সারলাম। তো নর্মালি যেরকম হয় সেরকম নর্মাল ডের মতন আজকেও কিন্তু নর্মাল রান্নাবান্না হয়েছিল। তো জলখাবার খাওয়ার পরে কিন্তু ঝটপট করে রান্নাবান্না সেরে নিলাম। আর তারপর তো জোজো আসবে, জোজোকেও স্নান করাতে হবে। তো আজকে কিন্তু সেরকমভাবে রোদও ওঠেনি, হালকা রোদ উঠেছে কিন্তু তাও আবার বেলার দিকে উঠেছে। তো দেখো রান্নাবান্নাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মাছটা হলেই হবে। তো মাছটাও তোমার হয়ে গেছে। এইবার চলে যাব দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু উপরে, কারণ বললাম যে মেঘলা ওয়েদার, তাই মাথায় শ্যাম্পু করেছি বলে চুলটা শুকায়নি। তো চুলটা শুকানোর জন্য উপরে গেলাম। তারপর চলে এসেছিলাম একদম সন্ধেবেলা। একটু আনন্দের জন্য ছোট্ট পাড়া একটা কেক এনে 10 ইয়ার্স সেলিব্রেশন করলাম। তো যাই হোক, এইভাবে আজকের দিনটা কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এটা দেখো ছেলে আমাকে গিফট করেছে, তো গিফটটা কিন্তু খুবই সুন্দর।